আসলে উনি জব না করে এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। সরকারের যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু, প্রায় 15টি গরু দেশে আমদানি করেছেন। এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআর কৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে বিচারাধীন বিষয়। আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গতকাল যেহেতু উনি গ্রেপ্তার হয়েছেন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আমরা হয়তো বা আরো নিকট ভবিষ্যতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার বিস্তারিত এই সবগুলো জিনিস আমার মনে হয় প্রকাশ করাটা সমীচীন হবে না। আমরা কিছু তো উনি যেহেতু মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিলেন, আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে। তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে, আমরা সামনে আপনাদেরকে জানাতে পারবো। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে। যে ব্যাংকগুলোতে, আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না, যে ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে, সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট অ্যান্ড লেয়ারিং যেটা আমরা বলি, সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে উনি মানি লন্ডারিং এর সাথে জড়িত। উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন। তাছাড়া মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খাল, এই খালের জমি ভরাট করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন। তাছাড়া ওনার নামে প্রচুর জমি, আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে। আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই, যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি, আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো। কোন দেশে টাকা পাচার করেছেন আপনারা? এখন প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি, কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব। উনি ব্রাহ্মা জাতের যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন, বিক্রি করে দেন। কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই। জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন। আসলে উনি জব না করে এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন। আমরা প্রাথমিকভাবে বেশ কিছু লোকের 5-7 জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাচ্ছি, কিন্তু বিষয়গুলো যেহেতু এখন পর্যন্ত কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছেনি, সে কারণে এই বিষয়ে মন্তব্য করাটা এই মুহূর্তে সঠিক হবে না।